নবাব মহল আজ থেকে সবাই আমার অনুগত। তাই যদি আপনার ভাগ্য সম্বন্ধ রাখতে চান আমাদের অনুগত ভাবেই থাকতে হবে, তাহলে হবে। আর আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আর আমাকে তুমি চূড়াবন্ধী, এতবার স্পর্ধা তাদেরকে কে দিয়েছে? কেউ নেই বেগম সাহেবা, আপনার তাকে সারা দেওয়ার জন্য কেউ নেই। তুর্কি বেগমকে আর তুমি নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে, আর কান্দা করে রেখে তাকে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। খোদা, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে যে আজ আমি বন্দী। তুমি এই শয়তানের শাস্তি দাও খোদা। তুই কি নিয়ে যাও শাস্তি। সেই আর আপনি দেখতে পারবেন না। আপনি ওই কারাকক্ষে বসে ওই খোদাকে স্মরণ করুন। কি তুই কি নিয়ে যাও। কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে দেবো না পিতা। আমি তাকে রক্ষা করব। তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা। আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তুমি এখান থেকে চলে যাও। এই জল্লাদের হাত থেকে তুমি যে আমাকে তুমি রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয় পারবো মিজান। এতদিন আপনার রুটি খেয়ে মানুষ জীবনে আপনাকে আমার মা বলে জেনে এসেছি। তাই আর সন্তান হয়ে মাকে বিপদে ফেলে কিছুতেই এখান থেকে যেতে পারি না মিজান। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবু আমি বেঁচে থাকতে আপনাকে জল্লাদের হাতে ছেড়ে দিতে পারি না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে সরে না গেলে এর শাস্তি তোমার ভোগ করতে হবে। আর আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে। ওই বেগম সাহেবাকে মুক্তি দিন। তা নাহলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে পিতা। তবে কি তুমি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করবে? ওদের হয়ে তাই করবো পিতা। তবু আপনার দুঃশাসন আমি মুখ করতে মেনে নেব না। তাহলে তুমি এখান থেকে যাবে না। ওই বেগম সাহেবাকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাবো না পিতা। আপনি যান। বাবা তারেক, সাবধান তারেক। আপনার সাবধান পিতা। আপনিও সাবধান হন পিতা। তা না হলে আমার হাতের অস্ত্রখানা আপনার ভাগ ভেদ করবে। কি এত বড় সাহস?
ধুমা দিস না তুই কি খাও